ছিলেন আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন রাস্তা দিয়ে খাবার নিয়ে যাচ্ছে দস্তরখানা করে। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেগম খাদিজা রাস্তায় আসতে রয়েছে, তার কাছে নাস্তা আছে, তার কাছে পানি আছে, তার কাছে খাবার আছে, পানাহার আছে। ও দয়ার নবী গো, খাদিজাকে আল্লাহ কত ভালোবেসেছেন, স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজাকে আপনি শুনিয়ে দেবেন। আর এটাও বলবেন, আমি জিবরাইল পর্যন্ত সালাম দিয়েছি। ওই খাদিজা কত দামি ছিলেন, সর্বস্ব রসুলকে দান করে নিঃস্ব হয়ে গেছিলেন। আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা রে, খাদিজার উপরে হিংসা করো না, সে জমিদার ফ্যামিলির মেয়ে ছিল, কিন্তু ইসলামের জন্য ব্যয় করতে করতে আমি যেদিন খাদিজাকে কবরে রাখি, আমি কাফনটাও দিতে পারিনি। আমার অবস্থা এরকম ছিল, আমার চাচার একটা চাদরকে জড়িয়ে দিয়েছি, তা আমি যখন খাদিজার মাথা ঢাকছি তো পা খুলে গেছে, আর পা ঢাকছি তো মাথা খুলে গেছে। এই অবস্থায় আমি খাদিজাকে কবরে শুইয়েছি। এই খাদিজাকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করেছেন, আমরা খাদিজাকে কোনোদিন চোখে দেখিনি সতীনী হিসেবে, তবে রসুলের মুখে এত বেশি খাদিজার কথা শুনতাম, মনে হতো যেন সতীনটা বেঁচে আছে, আমাদের মাঝে আছে, আমাদের হিংসা লাগতো। নবীজি এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন খাদিজাকে। তবে শুনেলেন, ওই খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। লে ভেজা, আগে তো রসুল মসজিদ ঢুকলো না, এবার ওর বিবি নামাজ ছেড়ে দিলে। আপনাদেরকে সন্দেহ হচ্ছে না? কেমন কেমন লাগছে না? কথা বলে না? এখানে যতগুলা মেয়ে আছে, এরা তো আজকে নামাজ শেষ করেই নিলে, তাহলে মনে মনে বলবে, এটাই মরবি, ঠিক আছে গে, কালকে 2টা ডিম গলা দিয়ে পাঠাবো হয়তো। আল্লাহ দেখ বেঁচে থাকো। কারণ ওই যে একটা ফ্রি করে দিলে নামাজটা, যে রসুলের বিবি পড়েনি তা আমি কেন পড়বো? জি, এটা হলো কোরআন থেকে বললাম, একটা হাদিস থেকে বললাম। এরকম অগণন জিনিস কোরআন হাদিসে আছে। মাঝে একটা কথা বলি, ইতিহাস, ইতিহাস বলে একটা সাবজেক্ট স্কুল কলেজে হয়, মাদ্রাসাতেও হয়, মক্তবেও হয়, কোরআনেও আছে। ইতিহাস কোরআনে নাই? আছে। তো ইতিহাস মানুষের কি উপকার করে? ইতিহাস যেটা পার হয়ে গেছে ওর নাম ইতিহাস, সামনে যেটা আছে ওর নাম তো ইতিহাস নয়, ওর নাম ভবিষ্যৎ। কোন যুগে আমার দাদু সে কার সঙ্গে ঝগড়া করেছিল সেটা ইতিহাস। তো ওইগুলো নিয়ে কোনো লাভ আছে? এনার সাথে আমার কোনো কারণে একটা ঝামেলা হয়েছে, বাপ বেটা কোনো কারণে ঝামেলা হয়েছে, গায়ের 10 বসেছে বিচার করতে, 6 মাস আগেকার ঝামেলা, উনি আমার পেছনে নামাজ পড়েন না, আমি এই গায়ের ইমাম, আমার সাথে ওনার কথাবার্তা নাই, তো মুসল্লিরা বলছে বিচারটা করে দিই, উনিও ভালো মানুষ, ভালো মানুষ হয়ে যায়। এবার মসজিদে বসেছেন উনি এক ধারে, আমি এক ধারে, আর গোল করে 20টা মুসল্লি বসেছে। বলছি, ইমাম সাহেব আপনি আগে ঝামেলাটা মেরেলেন, মুরব্বী মানুষ, ক্ষমা চেয়েলেন। তা আমি কথা তুলতে গেছি, আমি কি দোষ করেছি উনি একটু বলুন। তো ওখানে 20টা লোক কি বলবে, যা হয়ে গেছে বলে ছাড়ে না, কথা তুলিয়ে নি, যেটা হয়ে গেছে সে কথা বাদ, করার কোনো মূল্য নাই। আপনিও মাফ করেন, উনিও মাফ করুন। পুরাতন কথা তোলার নামই হচ্ছে বেশি মজলিসকে গরম করা, তাই না ভাই? এবার বলেন, তাহলে ইতিহাস কোনো কাজে লাগে? পুরাতন কথা, এবার হ্যাঁ নাটা জোরে বলেন, লাগে? যদি বলেন যে না লাগে না, তাহলে আমাকে 2 লাখ টাকা ধার দেন। 20 দিন পর যখন চাবেন তখন বলবেন যেটা হয়ে গেছে ঘটে গেছে, ওই ভেজাল আর তুলিও না। মানবেন? মানবেন না। ইতিহাস 4টা কাজে লাগে। ইতিহাস 2টো কাজে লাগে আর 2টো জ্ঞান দেয়। এই জন্য ইতিহাস পড়ানো হয়। এই জন্য কোরআনে তো খালি 10 পারা ইতিহাস আছে। ছোট ছোট করে বলছি, নাহলে সময় নষ্ট হয়ে যাবে। ইতিহাস ভবিষ্যতের প্রেরণা দেয়। বড় বড় মানুষের ইতিহাস যখন পড়বেন, ছেলেরা পড়বে, তুই ভাববে আমিও একদিন বড় হব। তো ভবিষ্যতের প্রেরণা দেয়। সাহাবীদের ইতিহাস পড়বে, আর কারো ইতিহাস পড়বে, হ্যাঁ, তো ওর প্রেরণা বাড়বে।
দুই নম্বর, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, করে না? তোমার বাপ বেশি পাইতারা করেছিল, তাই এলাকার লোক পিটিয়ে কবরে ভরে দিয়েছে, তুইও সাবধান হ, নাহলে তোর সামনে পিটানি আছে। তাহলে ইতিহাস কি করলো? ভবিষ্যৎকে সাবধান করলো। তেমনি কোরআনে দুই রকম ইতিহাস আছে। কুখ্যাত লোকদের ইতিহাস আছে এই জন্যে যে ফেরাউন হতে যাস না দুনিয়াতে। আল্লাহ বলছে ফেরাউন নমরুদকে আমি ছাড়িনি। হ্যাঁ, ঈসা মুসা হারুন নবী মোহাম্মদ হ, ইজ্জত পাবি। কথাটা তাহলে ইতিহাস দুটো কাজে লাগলো। ইতিহাস বড় নিষ্ঠুর, মাফ করতে জানে না। ইতিহাস মাফ করতে জানে না, গাঁওয়ালা মাফ করে দেবে। কোনো কারণে আপনাদের মসজিদে ইমাম ছিলাম, আমাকে বের করে দিয়েছেন, কেন না 20,000 টাকার গোলমাল, হিসাবটা আমার কাছে ছিল। হয় আমি চুরি করেছি, নোংরা কথা বললাম, আর চুরি যদি নাই করেছি তা আমার কোনো জায়গায় লেখালেখির গোলমালের কারণে 20,000 মিলছে না। তো এখন কমিটির লোক বলছে তুই চোর। 50টা কমিটির লোকের মধ্যে 40 জন বলছে তুই চোর, আর 10 জন বলছে না গো লোকটা চোর নয়, কোনো জায়গায় গোলমাল কিছু হয়েছে। মানলে না, আমাকে বের করে দিল মসজিদ থেকে, অন্য মসজিদ দেখে নিলাম, সামনে জানুয়ারি থেকে চলে গেলাম। এরপরে এরা 5 মাসে 22টা ইমাম চেঞ্জ করেছে, মানে ইমাম আর পছন্দ হচ্ছে না। আমি থেকেছি 27 বছর, আমাকেই দরকার। আবার ফোন করে ডাকছে যে হুজুর যা হয়েছে যা আসেন। আবার এসে আমি ঢুকলাম, আবার থাকলাম। চীনা পেহচান গ্রাম দপদপি, আমি যেমন ইমামতি করছি ওরকম করছি, সবাই ভুলে গেল, গাঁওয়ালা ভুলে গেল, কমিটি ভুলে গেল, সবাই ধরে নিলে যেটা লিখার লেখার ভুল, ওটা সেটা যেটা যায়। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন বালিয়াডাঙ্গি থেকে, আপনার মেয়েকে আনতে এসছে আপনার বিহাই, তার বৌমাকে এখান থেকে নিয়ে তার বাড়ি যাবে। জুমার দিন নামাজ পড়তে এসছে বিহাই, আমার খোদবা শুনছে, খোদবা শুনে বাড়ি গিয়ে পৌঁছালো। এবার বউকে বলছে লে মা, কাপড় চোপড় যা আছে তুই গুটি ব্যাগ ট্যাগ রেডি কর, অটো চলে আসছে, চলে যাব। শ্বশুর বয়ে বাড়ি যাবে। এখন ভাত খেতে বসেছে দুই বিয়ে, চট করে আপনার বিয়াই বালিয়াডাঙ্গি বলছে ইমাম একটা রেখেছেন ভাই। বায়ান শুনে জান ভরে গেল খোদবাতে, আমাদের ইমাম এত ভালো লাগে। টক করে আপনি বলে দিলেন ইমামটা ভালো, 27 বছর আছে, আরও 1 বছর হয়ে গেল, 28 বছর রানিং চলছে, কিন্তু মাঝে খালি একবার 20,000 টাকা চুরি করেছিল। ইতিহাস মোছার মতো কোনো ডাস্টার পৃথিবীতে তৈরি হয়নি। এর জন্য বলা হচ্ছে তুমি পা ফেলো সাবধানে। তোমার যদি জিন্দেগিতে একটা ইতিহাস কালো হয়ে যায়, এটা মুছে দেবে, এই রকম ডাস্টার পৃথিবীতে তৈরি হয়নি। কালু ডাকাত, এই গ্রামে বাড়ি, সে মরেছে, তার বেটা মরেছে, তার গোষ্ঠী মরে গেছে, তারপরও বাঁশতলাতে তার কবরটা আছে। আপনি বন্ধুকে নিয়ে পেরিয়ে যাবেন, বলবেন এটা কালু ডাকাতের কবর। ফেরাউন কখন মরেছে এখনো তার ইতিহাসকে মিটতে দিচ্ছে না। নমরুদ কখন মরেছে, আবু জাহেল কখন চলে গেছে, ইতিহাস কোনোদিন মিটতে চায় না, ইতিহাসের মত হয় না। অতএব ইতিহাস 3 নম্বর জ্ঞান দেয়, তুমি সাবধান হও। তাহলে একদিকে ভবিষ্যতের প্রেরণা দেয়, একদিকে ভবিষ্যৎকে সাবধান করে। 2 নম্বর ইতিহাস মাফ করতে পারে না। 4 নম্বর ইতিহাস থেকে জ্ঞান নেন, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, আপনার মাথার বিগারটাকে ঠান্ডা করে দেয়। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, আপনারা যতজন শুনলেন আম্মাজান খাদিজা 5 ওয়াক্তের নামাজ পড়েনি, তো কেন পড়েনি? একবার ইতিহাসকে তুলেলেন, যে বলেন ইতিহাস রে তুই বলে দে বিশ্বনবীর বিবি যাকে আল্লাহ সালাম দিয়েছে সে কেন নামাজ পড়লো না? ইতিহাস বলবে খাদিজা মারা গেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন 11 জন বিবি নিয়ে সংসার করছে, তার মধ্যে একটা বিবির নাম হলো আয়েশা। ওই আয়েশার বিছানাতে বিশ্বনবী শুয়েছিলেন মক্কা মুকাররমাতে। ওখান থেকে জিবরাইল আমিন বিশ্বনবীকে মেরাজের রাত্রিতে নিয়ে যাচ্ছেন। অতএব শুনেলেন মেরাজ হয়েছিল আয়েশার বিছানা থেকে। আর আয়েশা নিজের মুখে বলছে যে আমরা খাদিজা সতীনকে দেখিনি, তার আগে মারা গেছে। আর হাদিসের পাতাতে এসেছে যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেননি। তার মানে খাদিজা একাই ছিলেন, সিঙ্গেল বিবি ছিলেন রসুলের।
অতএব ইতিহাস প্রমাণ করছে আয়েশার বিছানা থেকে বিশ্বনবী সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসাল্লাযী